খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। পরপর 2 ম্যাচ জিতে আইএসএল এর শুরুটা ভালোই করেছিল ইস্ট বেঙ্গল। আজ যুব ভারতীতে জয়ের হ্যাট্রিককে সামনে রেখে মাঠে নেমেছিল জামশেদপুর এফসির বিরুদ্ধে। ম্যাচের শুরুতে দুদলই আক্রমণের ঝড় তুলে ম্যাচের 40 মিনিটে এডওয়ার্ড গোল করে ইস্ট বেঙ্গলকে এগিয়ে দেন। প্রথমার্ধে ওই এক গোলে এগিয়ে থাকে ইস্ট বেঙ্গল। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের জন্য টেনে ফুরে ওঠে জামশেদপুর। 60 মিনিটে স্টিফেন গোল করে ম্যাচের ফল করে 1-1। গোল পরিশোধের পর থেকে আক্রমণের ঝড় তোলে জামশেদপুর। 87 মিনিটে পরিবর্তে খেলতে আসা সানানি গোল করে জামশেদপুরকে এগিয়ে দেন 2-1 গোলে। গোল পরিশোধের চেষ্টা করলেও সফল হয়নি ইস্ট বেঙ্গল। শেষ পর্যন্ত এই ম্যাচ খেলতে এসে 2-1 গোলে ম্যাচ জিতে ইস্ট বেঙ্গলের বিজয় রথ থামিয়ে দিল জামশেদপুর। আজ যুব ভারতী থেকে শূন্য হাতেই ঘরে ফিরতে হলো অস্কার বাহিনীকে। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওপেনিং সোন। প্লিজ কন্ট্যাক্ট 9830115871 9748760040। নতুন কোচের হাতে পড়ে এবারকার আইএসএল টুর্নামেন্টের শুরুটা বেশ ভালোই করেছে মোহনবাগান। পরপর 2 ম্যাচে জয় তুলে নিয়ে ঘরে জমা পড়েছে পুরো পয়েন্ট। শুধু তাই নয়, দল এই 2 ম্যাচে একটাও গোল খায়নি। এটা যথেষ্ট চিন্তামুক্ত করছে কোচকে। এবার লড়াই পার্শ্ববর্তী ক্লাব মোহামেডানের সঙ্গে। আগামীকাল সন্ধ্যায় মোহনবাগান তার তৃতীয় ম্যাচটি খেলতে নামছে মোহামেডানের সঙ্গে। ধারে ভারে মোহামেডান মোহনবাগানের সমতুল্য না হলেও পশ্চাৎসম্মুখে যে পা কাটতে পারে এটা মোটেই অজানা নয় এই বিদেশি কোচে। তাই বিপক্ষ মোহামেডানকে যথেষ্ট সমীহ করছেন বাগান কোচ। কালকের ম্যাচ থেকে কিভাবে পুরো পয়েন্ট ঘরে তোলা যায় তার জন্য সমস্ত হিসাব টিকাস রেডি করে রাখছেন সার্জিও লোবেরো। বাগান কোচ থেকে শুরু করে ফুটবলার সবাই বেশ আত্মবিশ্বাসী যে আগের 2টো ম্যাচের মতো আগামীকালের তৃতীয় ম্যাচও তারা জিতেই মাঠ ছাড়বে। চলুন শুনে নেওয়া যাক কালকের ম্যাচ নিয়ে দলপতি সুভাষিস কি বলছেন। এবছর মানে আফটার অনেক ওয়েটের পর আমাদের সিজন স্টার্ট হয়েছে এবং আমাদের 13টা ম্যাচ। তো প্রতিটা ম্যাচ আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং আমরা প্রতিটা ম্যাচ অ্যাজ এ ফাইনাল হিসেবে ধরেই মাঠে নামছি। তো সেই জন্য আমাদের কাছে প্রতিটা ম্যাচ জেতা সব থেকে বড় ইম্পর্টেন্ট। এবং থ্যাংক ইউ অল দ্য ফ্যান্স, মেরিনাস ফ্যান্সদেরকে আমাদেরকে এত সাপোর্ট করার জন্য, আমাদের হোম গেমে এত নাম্বারসে আসার জন্য। আর আই হোপ এবছর আমরা তোমাদেরকে প্রতি ম্যাচে জিতে খুশি দিতে পারবো। আইএসএল ফুটবলে গতবার ছিল শেষ স্থান, আর এবার 2 ম্যাচ খেলার পর ঘরে একটাও পয়েন্ট ওঠেনি। হারতে হয়েছে 2টো ম্যাচেই। দলের ব্যান থাকায় বিদেশি ফুটবলার আনা যায়নি। তার উপর সেইভাবে কোনো স্পন্সরও না থাকায় আর্থিক সংকট তো রয়েছে। সব মিলিয়ে বেশ কোণঠাসা মেহরাজউদ্দিনের মোহামেডান। এই অবস্থায় শনিবার যুব ভারতীতে মাঠে নামতে হচ্ছে শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে। শুক্তোর মশলা দিয়ে যে বিরিয়ানি রান্না করা যায় না এটা কারোরই অজানা নয়। শুধু সাধ্যমতো লড়াই করার চেষ্টা চালাবে দল। ক্লাব তাবুতে সাংবাদিক সম্মেলনে অন্যতম ফুটবলার শুভজিৎ ভট্টাচার্যকে পাশে নিয়ে কোচ মেহরাজ উদ্দিন জানালেন তার দল সাধ্যমতো লড়াই করবে। हम लोग एक अच्छे जोन में आ गए हैं। वर्किंग वेरी हार्ड इन ट्रेनिंग सेशंस इन गेम्स ऑल्सो। जहाँ पे हमने मिस्टेक्स किए हैं, जहाँ पे हमने गोल्स कंसीड किए हैं, तो उन पे हमने ट्रेनिंग में वर्कआउट किया है। तो वी आर लुकिंग फॉरवर्ड टू हैव अ गुड गेम अगेंस्ट मोहनबागान ऑन 28। ओबियसली एक अच्छा साइड है, अभी फॉर्म में भी अच्छा है। हमारे लिए काफी चैलेंजिंग होगा, बट आई थिंक वी आर रेडी टू पुट क्रिकेटेर डायरी। রানে ফিরলেন অভিষেক, জয় ফিরল ভারত। 2 অর ডাই ম্যাচে জিম্বাবুয়েকে 72 রানে হারিয়ে 20 শেষ চারে ওঠার লড়াইতে টিকে থাকলেন সূর্যকুমার যাদবরা। দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ওয়েস্ট ইন্ডিজ হারায় ইডেনে। রোববার ভারত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ কার্যত নকআউটের রূপ নিল। এদিন প্রথমে ব্যাট করে 4 উইকেট কুইয়ে 256 রান তোলে ভারত। রান পেলেন প্রথম সারির সমস্ত ব্যাটারি। 30 বলে 55 রানের ইনিংস খেলেন অভিষেক শর্মা। 23 বলে 50 করেন হার্দিক পান্ডিয়া। 16 বলে 44 তিলক বর্মা। এছাড়াও সূর্যকুমার যাদব করেন 33, কিষান করেন 38। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে ওপেনিং এ সঞ্জু রান 24। ভারতের পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে 20 ওভারে 6 উইকেটে 184 রান তোলে জিম্বাবুয়ে। ওপেনিং এ মারুমানির 20 রান ছাড়া জিম্বাবুয়ের কেউই সেভাবে ব্যাট হাতে চ্যালেঞ্জ জানাতে পারেনি। ভারতের হয়ে 3 উইকেট নেন আরশদীপ। একটা করে উইকেট বরুণ অক্ষর এবং শিবম দুবে। জিম্বাবুয়েকে হারিয়ে নিজেরা বিশ্বকাপের সেমিফাইনালে দৌড়ে থাকার পাশাপাশি অন্য এক দলের মুখে হাসি ফোটালো ভারত। দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলে দিল তারা। আগেই টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। ভারত জিম্বাবুয়ে ম্যাচের পর শেষ চারের 2 দল চূড়ান্ত হয়ে গেল। ভারত জিম্বাবুয়ে ম্যাচের আগে আহমেদাবাদ মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচ সহজে জেতে তারা
ফলে 2 ম্যাচে তাদের পয়েন্ট 4, 2 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট 2। ভারত জিম্বাবুয়েকে হারানো সূর্যকুমার যাদবদের পয়েন্টও 2 ম্যাচে 2। গ্রুপে সকলের নিচে থাকা জিম্বাবুয়ের পয়েন্ট 2 ম্যাচে 0। গ্রুপ একে 4 দলেরই একটি করে ম্যাচ বাকি। সেই ম্যাচে ভারতের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে জয়ী দল সেমিফাইনালে উঠবে, কিন্তু 2 দলের মধ্যে কোন একটি দলই 4 পয়েন্ট পাবে, অপর দলের পয়েন্ট হবে 2। যদি ম্যাচ ভেস্তে যায় তাহলে 2 দলই 3 পয়েন্ট থাকবে। সুতরাং কোন পরিস্থিতিতেই দক্ষিণ আফ্রিকাকে 2 দল টপকাতে পারবে না। ব্যাটে ব্যর্থ হলেও অভিষেক শর্মা এই মুহূর্তে আইসিসি ক্রমতালিকায় সবার উপরে স্থান করে নিয়েছেন, আর সঙ্গে ঈশান কিষান 5 নম্বরে জায়গা পেয়েছেন। অভিষেক শর্মা ইংল্যান্ডের ফিল্ড ফল্টের চেয়ে এখনো 62 পয়েন্টে এগিয়ে রয়েছেন। এই বিশ্বকাপে এই মুহূর্তে সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানের ওপেনার সাইফজাদা ফারহান 2 ধাপ উপরে উঠে তৃতীয় স্থানে চলে এসেছেন। বলতে পারা যায় ব্যাটসম্যানদের মধ্যে ঈশান আরো উন্নতি করেছেন, তিনি 3 ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান এবারে বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে মোট রানে সূর্যকুমার যাদবের পরে রয়েছেন। বোলিংয়েও ভারতীয়দের দাপট দেখা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার 8 ম্যাচে প্রচুর রান দিলেও বরুণ চক্রবর্তী তার 1 নম্বর জায়গা ধরে রেখেছেন। জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা আবারও 1 নম্বর স্থান দখল করেছেন। টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের ধারাবাহিকভাবে পরাজয় নির্বাচকদের চিন্তার মধ্যে ফেলেছে। এই কারণে ভারতীয় লাল বলে ক্রিকেটে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য মাঠে নেমে পড়েছে বিসিসিআই। খুব তাড়াতাড়ি দলে বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে বলে খবর সামনে উঠে আসছে। গত বছর ইংল্যান্ড সফরের আগে ভারতীয় টেস্ট দল থেকে হঠাৎ করে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বিসিসিআই ভারতীয় টেস্ট দলে অভিজ্ঞতা বাড়ানোর কথা চিন্তা ভাবনা করেছে। তরুণ ক্রিকেটারদের সঙ্গে ব্যাটিং অর্ডারে বিরাট কোহলির মতো অভিজ্ঞ তারকাকে ফিরিয়ে আনার জন্য রীতিমতো মাঠে নেমে পড়েছে তারা। কিং কোহলিকে অবসর ভেঙে আবারও টেস্ট ক্রিকেটে ফিরিয়ে আনার জন্য প্রস্তাব দিয়েছে বিসিসিআই। সাম্প্রতিক সময় ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন এই তারকা। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওপেনিং সোন। প্লিজ কন্ট্যাক্ট 9830115871 9748760040। কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে পৌঁছালো রিয়াল মাদ্রিদ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে বেনফিকাকে 2-1 গোলে হারালো তারা। 2 লেগ ফাইনালে 16টা দল। পাশাপাশি বরুসিয়া ডর্টমুন্ডকে দ্বিতীয় লেগে 4-1 গোলে হারিয়ে শেষ 16তে জায়গা করে নিয়েছে আটলান্টাও। তবে প্রথম লেগে ডর্টমুন্ডের এই ক্লাবের কাছে 0-2 গোলে হারতে হয়েছিল তাদের। সেই হারের মধুর নিউজিল্যান্ডের কাছে হেরে টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে শ্রীলঙ্কার যুগ্ম আয়োজকদের সেমিফাইনালে আগেই বিদায়। তার জন্য ক্ষমা প্রার্থী দাসুন সানাকা। শ্রীলঙ্কা ক্রিকেটারদের বাঁচাতে সরকারের হস্তক্ষেপ চান অধিনায়ক। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর ক্রিকেটারদের মুন্ডুপাত করা হচ্ছে। সানাকা জানান, নিয়মিত সমালোচনা তাদের মানসিকভাবে বিপর্যস্ত করেছে। ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের কাছে হারার পর গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। তাই সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন লঙ্কার অধিনায়ক। তিনি বলছেন, আমরা জানি বিশ্বকাপ থেকে ছিটকে গেছি, তার জন্য আমরা দুঃখিত। ভারতের বিরুদ্ধে হারতেই পাকিস্তানের ক্রিকেট মহলে চলছে দোষারোপের পালা। কেউ ক্রিকেটারদের কাঠগড়া তুলছেন, কারোর ক্ষোভ পিসিবি প্রধান মহসিন নাকভিকে ঘিরে। প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারের তো খেলা নিয়ে যার বিন্দুমাত্র জ্ঞান নেই, তাকে বোর্ড প্রধানের চেয়ারে বসানো হয়েছে। তাহলে দল ঠিকমতো চলবে কি করে? এমনকি নাকভি অপদার্থ বলেও কটাক্ষ করতে ছাড়েনি শোয়েব। পাক ক্রিকেটের অন্দরে অনেকেই অসন্তুষ্ট পিসিবি প্রধান মহসিন নাকভির ভূমিকায়। তারা মনে করছেন ক্রিকেট প্রশাসক নয়, নাকভি বোর্ড পরিচালনা করছেন রাজনৈতিক নেতা হিসাবে। যেহেতু নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, তাই পাক ক্রিকেট মহলে অনেকেই মনে করেন যে তার পক্ষে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। হাতে গোনা আর 1-2 দিন। মার্চের প্রথমেই কলকাতায় চলে আসছেন অভিনেতা রাজকুমার রাও। মার্চের মাঝামাঝি শুরু হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনী ছবির শুটিং। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রাজকুমার। তার আগে সৌরভকে কাছ থেকে খুঁটিয়ে দেখতে চান অভিনেতা। প্রাক আন্তর্জাতিক দাবার প্রথম রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু ভারতের ডি গুকেশ ড্র করলেন আমেরিকার হান্স নিয়াম্যানের বিরুদ্ধে। হেরেছেন গতবারের চ্যাম্পিয়ন ভারতের অরবিন্দ চিদাম্বরম। সূর্যশেখর গাঙ্গুলি ড্র করেছেন দিব্যা দেশমুখ। কলকাতার ডায়েরি। নামটা ভারী অদ্ভুত। ঠান্ডা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, আর গরম পড়তে না পড়তেই বাজারে আসার অপেক্ষায় এই ড্রিঙ্কিং ওয়াটার। আজ ময়দানে ক্রীড়া সাংবাদিক তাঁবুতে প্রাক্তন 2 ফুটবলার অলোক মুখার্জি ও অ্যালভিটো ডিকুনার হাত দিয়ে হয়ে গেল এর লোগো উন্মোচন। সংস্থার অন্যান্য কর্তা ব্যক্তিদের পাশাপাশি হাজির ছিলেন ময়দানের দক্ষ ক্রীড়া প্রশাসক তাপস বসু। নিজেদের সংক্ষিপ্ত ভাষণে বিশিষ্ট অতিথিরা আশা প্রকাশ করেন যে এই ড্রিঙ্কিং ওয়াটার মানুষের মন জয় করবে। উন্মাদনা ছিলই। ওয়েস্ট ইন্ডিজকে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকা হারিয়ে দিতেই উন্মাদনার পারদ আরো ঊর্ধ্বমুখী কলকাতায়। চেন্নাই টিম ইন্ডিয়ার ব্যাটিং বিক্রমের পর উত্তেজনার পাশাপাশি জল্পনাও ছিল ইডেনের রোববারের ম্যাচ নিয়ে। সব মিলিয়ে 48 ঘন্টা আগে ইডেনের আসর জমজমাট। আকুতি টিকিটের, কিন্তু কোথায় টিকিট?
সভাপতি সৌরভ গাঙ্গুলী বিকেল থেকে হাজির সিআইবিতে। টিকিটের আবদারের শেষ নেই তার কাছে। শহর জুড়ে টিকিটের হাহাকারের সঙ্গে পাল্লা দিচ্ছে কালোবাজারি। অনলাইন টিকিট শেষ। মাওয়ারান মাঠের সামনে কাউন্টার থেকে টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে আগে। সেবি সূত্রে খবর, রোববারে ইডেনে হাউসফুল হওয়া স্রেফ সময় অপেক্ষা। ম্যাচে আতশবাজি ও লেজার শোর ব্যবস্থা থাকছে। খেলা আজকের মতো এই পর্যন্তই।